সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে দেখো, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমরা অ্যাসাইনমেন্ট 2 পদার্থবিজ্ঞানের সমাধান আসলে এটা একটা হিন্টস দেওয়া আছে, তোমরা নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে, বইয়ের হেল্প নেবে বা বিভিন্ন সহায়ক বইগুলোর হেল্প নিয়ে নিজে করার চেষ্টা করবে। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমার দেওয়ার জন্য। তো দেখো, তাহলে দেখতে থাকো। দাও, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। এবং তোমাদের কোনো সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আমি সে বিষয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো দেখো, তাহলে আমরা এই সৃজনশীল প্রশ্নটি আমরা দেখি একটু। এই হচ্ছে তোমাদের যে প্রশ্নটি, দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে এটি এসেছে। দেখো, এখানে প্রশ্নটি তোমরা দেখে নিতে পারো, তোমাদের সামনেও আছে নিশ্চয়ই প্রশ্নটি। তো এটি হচ্ছে প্রশ্ন। দেখো, এখানে নিউটনের তৃতীয় সূত্র, বৈদ্যুতিক ফাঁকার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন, ব্যাখ্যা করো। তারপর এখানে প্রথম গাড়ির প্রযুক্ত বলের মান নির্ণয়, তারপর উদ্দীপকের ঘটনা, ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র সমর্থন করে কিনা। এখানে মূল্যায়নের নির্দেশকগুলো আমরা একটু দেখে নেব। নিউটনের তৃতীয় সূত্র সঠিকভাবে লিখতে পারা, গতি জড়তার আলোকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারা, অর্থাৎ জড়তার যে ধারণাটি, এই ধারণাটি আসলে ক্লিয়ার মুখ্য হওয়া আছে, সূত্র প্রয়োগ করে বল নির্ণয় করতে পারা, এবং ভরবেগ ও শেষ বেগ, আদি ভরবেগের শেষ ভরবেগের যেই একটা ব্যালেন্স রক্ষা হয়, অর্থাৎ আদি ভরবেগ শেষ ভরবেগ সমান হয়, এটি প্রমাণ করতে পারাটা আর কি। দেখো, আমরা কভার পেজটি বই লিখে নেবে। আর এখানে আমি হেডিং হিসাবে দিয়েছি দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন, কারণ এত বড় সৃজনশীল প্রশ্ন এটিকে হেডিং হিসাবে দেওয়া সম্ভব নয়। তারপর দেখো, এখানে প্রথম প্রশ্নটি ছিল নিউটন তৃতীয় সূত্র থেকে, আমরা সবাই জানি প্রত্যেকটির সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তারপর দেখো, প্রশ্নটি বৈদ্যুতিক প্রাকার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না, কারণ হচ্ছে জড়তা। এখানে গতি জড়তা কাজ করে আমরা জানি। তো একটি বস্তু গতিশীল থাকে এবং সেই গতি অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটি হচ্ছে গতি জড়তা। তো এখানে ফ্যানটি যেহেতু গতিশীল ছিল, তো এটি গতিশীলই থাকতে চায় আর কি, তো সেই জন্য সে হঠাৎ করেই থেমে যায় না, এটি হচ্ছে বিজ্ঞানের ব্যাখ্যা। তো এখানে যে বিষয়টি সেটি হচ্ছে গতি জড়তা, মূল কথাটি হচ্ছে গতি জড়তা। গতিশীল থাকার কারণে সে গতিশীল অবস্থা বজায় রাখতে চায় বলেই সে থেমে যায় না, কিন্তু কিছুক্ষণ পর কিন্তু সে ঠিকই থেমে যায় যখন তার উপর আর কোনো প্রযুক্ত বল ক্রিয়া করে না। তো নিশ্চয়ই তোমরা এটি বুঝতে পেরেছো। জড়তাটি খুব ভালোভাবে ধারণা নিবে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। তারপর দেখা, এখানে গ্রহ প্রশ্নটি এরকম আছে, ওখানে বলছে প্রথম গাড়ির উপর প্রযুক্ত বল। তো আমরা জানি এখানে ভর হিসেবে দেওয়া আছে 600 কেজি প্রথম গাড়ির ভর, এবং এখানে ত্বরণ দেওয়া আছে 0.2 মিটার পার বর্গ সেকেন্ড। তো আমরা জানি প্রযুক্ত বল F=m। এটা এখানে জাস্ট মানটি বসিয়ে দিয়ে তোমরা ক্যালকুলেশন করে নিতে পারবে সেটি কি হবে। তারপর বলা আছে যে এই যে গাড়ির যে সংঘর্ষ, এটি সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রটি মেনে চলে কিনা। তো আমরা জানি যে কোনো ঘটনারই ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে বস্তুর সংঘর্ষের আগে এবং পরে যে ভরবেগের সমষ্টি থাকে এটা সমান হয়, অর্থাৎ আদি ভরবেগ এবং শেষ ভরবেগ পরস্পর সমান হয়। তো এখানে দেখো, আমরা প্রথমে ট্রাকের ক্ষেত্রে আদি বেগ নিয়েছি আমরা u=0 মিটার পার সেকেন্ড, ত্বরণ = 0.2 মিটার পার বর্গ সেকেন্ড, সময়টি =60। এগুলো আমাদের দেয়াই আছে, আমরা জানি উই হ্যাভ b=2 + 8, অর্থাৎ শেষ বেগ আমরা বের করার চেষ্টা করেছি এখানে। তো শেষ বেগ হচ্ছে 12। তো এখন এখানে ট্রাকটি কিন্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল, এবং যেই পিকআপ ভ্যানটি সেটিও কিন্তু স্থির অবস্থায় ছিল, তাহলে পিকআপ ভ্যানটির আদি বেগ কিন্তু 0। এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে। আমি এখানে এগুলো উল্লেখ করিনি, তোমরা অবশ্যই উল্লেখ করবে, যেহেতু এটি একটি উচ্চতর দক্ষতার প্রশ্ন। তোমরা উল্লেখ করবে ট্রাকের আদি বেগ u1, পিকআপ ভ্যানের আদি বেগ u2, ট্রাকের এবং পিকআপ ভ্যান দুটিরই শেষ বেগ বা মিলিত বেগ হচ্ছে v। এই যে v দেখো, তো আমি সরাসরি সূত্রটি লিখেছি আদি ভরবেগ m1u1 + m22 = দেখো এখানে m1u1, m1 তো তোমাদের কোনো কনফিউশন হওয়ার কথা নয়, u1টা একটু কনফিউশন, কারণ ট্রাক যখন পিকআপ ভ্যানের কাছাকাছি গিয়েছে ওইটা হচ্ছে সংঘর্ষের পূর্বের কথা। তো তখন সংঘর্ষের পূর্বে কিন্তু ট্রাকের বেগ ছিল, আমরা যেটা বের করেছি 12 মিটার পার সেকেন্ড। তো এই জন্য
আমরা ট্রাক যখন সংঘর্ষের পূর্বে ছিল তখন তার আদি ব্যক্তি ছিল, কিন্তু এই শেষ ব্যক্তি তার তখন আদি ব্যক্তি ছিল, অর্থাৎ সে চলতে চলতে যখন পিকআপ ভ্যানের কাছাকাছি আসলো তখন তার ব্যাগ ছিল হচ্ছে এই যে 12 মিটার পার সেকেন্ড, এটি হচ্ছে তার শেষ ব্যাগ। আর আমরা যখন সংঘর্ষের আগে পরে চিন্তা করব তখন এই 12 মিটার পার সেকেন্ডটি হচ্ছে ট্রাকের আদি বেগ। এই জন্য দেখো ট্রাকের আদি বেগ কিন্তু 12 মিটার পার সেকেন্ড এখানে ধরা হয়েছে। আর পিকআপ ভ্যান যেহেতু স্থির ছিল তাহলে তার সংঘর্ষের আগে তার আদি বেগ 0। তাহলে আমরা এখানে দেখো মানগুলো বসিয়ে দিয়ে আমরা হিসাব করে নিচ্ছি এখানে 7200 কেজি মিটার পার সেকেন্ড। ওইভাবে শেষ বড় ব্যাগ M1 M2 ইন্টু বি, এই যে বি শেষে কিন্তু ব্যাগ একই, এটি দেওয়া আছে প্রশ্নে, তোমরা দেখে নিতে পারো। শেষবার ব্যাগ 7.2, তাহলে আমরা এটিকে যোগ করে আসলে গুণ করে দিলেই এখানে এটি চলে আসবে। তাহলে আমাদের কি হলো, আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান হয়ে গেল। তার মানে আমরা বলতে পারি যে ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে। তো এটি এই পর্যন্তই। তো আশা করি বুঝতে পেরেছ। তো বিশেষ করে তোমাদের কাছে বলবো যে তোমরা, আমি কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে বলে রাখছি যে তোমরা অবশ্যই পঞ্চম অধ্যায় পর্যন্ত জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন লিখে নিয়ে আসতে হবে, এবং অবশ্যই তোমরা এই ডিসেম্বর মাসের মধ্যেই জ্ঞান অনুধাবনের প্রশ্নগুলো অবশ্যই শেষ করে ফেলবে। অর্থাৎ পুরো বইটি সম্পর্কে তুমি একটি ধারণা নেবে, কোথাও সমস্যা হলে তোমার শিক্ষককে সেটি দেখাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং যাদের বিজ্ঞান আছে বিজ্ঞানটিও আমি দেখার চেষ্টা করবো আগামীকালকে। তো ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।